আসসালামু আলাইকুম। 2023 সালে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো চলুন দেখে আসা যাক কি কি শর্তাবলী আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আপনারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। তো এখানে শর্তাবলী প্রথমে রয়েছে 1/10/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 3 নং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে। অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 18 থেকে 32 বছর পর্যন্ত, আর সাধারণ প্রার্থীর জন্য 30 বছর পর্যন্ত। আবেদন পূরণ আপনারা www.dam.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 25/10/2023 খ্রিস্টাব্দ থেকে এবং আবেদনের জমাদানের শেষ তারিখ 14/11/2023 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদনের জন্য আপনাদের পাসপোর্ট সাইজের রঙিন ছবির প্রয়োজন হবে। ছবির দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেলের হতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইটের মধ্যে হতে হবে। তো কত টাকা খরচ পড়বে আবেদনের জন্য চলুন দেখে আসা যাক। 1 থেকে 6 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অপরিহার্যযোগ্য মোট 223 টাকা খরচ হবে এবং 7 নং ক্রমিকের জন্য আপনাদের 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা খরচ হবে। তো চলুন দেখে আসতে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক নিয়োগ করা হবে 75 জন। বেতন গ্রেড 20, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে কিন্তু একটি শর্ত জুড়ে দেওয়া আছে। মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, নাটোর, লালমনিরহাট, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া এই সকল জেলা এখানে একটু দেখে নেবেন যারা রয়েছেন। এই সকল জেলার ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করবেন। তবে এতিম বা শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে 2 জন। বেতন গ্রেড 16, কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। গাড়ি চালক নিয়োগ করা হবে 1 জন। বেতন গ্রেড 15, কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 70 জন। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিং ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হইবে। হিসাব রক্ষক নিয়োগ করা হবে 1 জন। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 1 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 3 জন। বেতন গ্রেড 13, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ষাটলিপিতে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 80 ও 50 হতে হবে। কম্পিউটার টাইপিং এ ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ থাকিতে হইবে। তো এখানে দেখুন শর্তাবলীদের মধ্যে দেওয়া আছে ফরিদপুর, খাগড়াছড়ি, নাটোর, গাইবান্ধা, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে এটা হচ্ছে আপনার 1 থেকে 6 নং পদের জন্য। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।